অপারেশন করছে মেবি জাহাঙ্গীর স্যার। আর 1 লাখ টাকার মতো শেষ। এখন ওই যে ব্লাড বের হতে আছে, ব্লাড বের হয়ে মনে করেন পুরা ব্যান্ডেজটা বেজে যাইতে আছে, কোনো নাই। এখন আমরা ড্রেসিং একদিন করানোর পরে দেখতেছি ওর পায়ের উপরে মানে এভাবে পুরা বেলা টুকতেছে। তাহলে তো এখানে তো রিক্সের ব্যাপার। বেলাটা কি কারণে উঠতেছে এটা তো আমরা জানি না। ক্যাশ হ্যান্ড ক্যাশ 45,000 টাকা নিয়েছে, ওষুধ বইয়ে সব কষ্ট মিলে আমার গোড়া এখানে 60,000 টাকা গেছে। স্যার কি বলবো, এখানে তো এখন কি বলার আছে, এখানে তো কিছুই আমি আগার মাথা পাইতেছি না স্যার। না আমি চাইতেছি আমার পোলা ভালো দিই কথা, মানে এখানে কার করে ধরিয়ে দেন, আমার এত টাকা গেছে, আমার কোনো সাজেশন নাই, কোনো কিছু নাই, কোনো উপকার পাইতেছি না, আমার টাকা দিব নাহলে বা কার করে ধরিয়াম, এরকম মতো কেউ কিছু নাই। আমি এই হাসপাতালে চাকরি করি। জি জি জি। এই হাসপাতালে অনিয়ম হতো আপনি কি জানতেন না? আপনি 14 বছর চাকরি করেন আপনার হাসপাতালে? না বিভিন্ন জায়গায় 2 বছর 3 বছর এইভাবে ছিলাম। আপনি কি জানতেন যে অষ্টম শ্রেণী পাশ তিনি ওটিতে ঢুকে? 8 পাস ও ওটিতে, ও ইমপ্ল্যান্টের করে স্যার, ইমপ্ল্যান্টের ব্যবসা করে ও ওটিতে। এখানে 5 বছর আগেই হয়েছে, এগুলো তো আপনি নিশ্চয়ই জানতেন। উনি তো রানিং, তো ওনার বিএমডিসি এটা হয়েছে এটা আমি জানতাম না। না ও নিয়মটা ওরকম তো আমি দেখি। মালিক পক্ষ হয়তো বলছে আমার কাছে একটা, মালিক পক্ষ বলছে যে আমাকে এটা দেওয়ার জন্য, মানে দুলাল মিয়া, কবির হোসেন ফারুক, আর আপনার এটা মহিউদ্দিন সাহেব আছে, হ্যাঁ, তারপর আছে আপনার এটা লাবলু মিয়া। জি জি জি। ওই কেউ ইমপ্ল্যান্টের ব্যবসা করে, এই লাইনই আছে। যে সকল অনিয়মকে ধামাচাপা দিতে আপনাকে টাকা দেওয়ার জন্য দেওয়া হলো, আপনি সে সকল অনিয়মের কিছুই জানেন না একজন ম্যানেজার হয়ে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? ঠিক আছে, আমি কথা বলবো না।